इन्नल हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़इन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व खलक़नाकुम अज़वाजा व जअलना नौमकुम सुबाता व जअलना अल-लैला लिबासा। अल-आया। वक़ाल नबीउल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीसिल मुबारक अन अब्दुल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या माशरश शबाब मन इस्तता मिनकुमुल बात फलियतजव्वज़ फ़इन्नहु अग़द्दु लिलबसर व अहसनु लिलफ़र्ज व मन लम यस्तति फ़अलैहि बिस्सौम। रवाहुल बुखारी वल मुस्लिम। वक़ाल नबीउल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फ़िल हदीसिल मुबारक अन अब्दुल्लाह इब्न अम्र रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अद-दुनिया कुल्लुहा मता' व कुल्लु खैरिल मता'id दुनिया अल-मरातुस सालिह। रवाहुल मुस्लिम वल मिसकात। उपस्थित श्रद्धेय सम्मानित आजकेर पवित्र जुमार दिनेर मुसल्ली भातृबिंदु, যাবতীয় প্রশংসা হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ কৃপায় শত ব্যস্ততা থাকার সত্ত্বেও কাজ কাম ফেলে আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারি না। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের নবী, বিশ্বের নবী, মা আমিনাল লাল মুরুর দুলাল তাজদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দুরূদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বিবাহ বা নিকাহ। এই বিবাহ, এই নিকাহ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু প্রত্যেক মানুষকেই বিবাহ করতে হবে, আমরা কেউ বিবাহ করেছি এবং কেউ সামনে বিবাহ করব, তার জন্য আমাদেরকে প্রত্যেক মানুষের সঙ্গে এই জিনিসটি, এই সাবজেক্টটি, এই বিষয়টি আমাদের সম্পৃক্ত রয়েছে, সম্পর্ক রয়েছে। অতএব আমাদেরকে সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, যেহেতু এটা একটা খুব ভাইটাল বিষয়। বিবাহ, যে আমরা বিবাহ করব, কেমন মেয়েকে বিবাহ করব, কি দেখে বিয়ে করতে হবে, এটা আমাদেরকে সকলকে জানতে হবে। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বিবাহ। তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এই বিবাহ শব্দের অর্থ কি, তার মানে জানতে হবে। তো বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ বাহন। বিশেষ বাহন, বাহন কাকে বলা হয়? বাহন হলো, ধরেন আপনি একটি মাথায় গমের বোঝা নিয়েছেন, সেই গমের বোঝা নিয়ে আপনি পলাশি যাবেন। তো আপনি জানছেন যে আপনার বাহনটি পলাশি অবধি যাবে। তো আপনি পলাশি যখনই পৌঁছে যাবেন তখনই আপনি বোঝাটাকে নামিয়ে দিবেন। এটাকে বলা হয় বাহন। ধরেন আপনি একটি পাটের বোঝা নিয়েছেন, তো পাটের বোঝাতে আপনি মাথায় করেছেন, মাথায় করে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনি মুর্শিদাবাদে নিয়ে যাবেন। তো মুর্শিদাবাদে আপনি জিয়ার করে নামিয়ে দিবেন। ঠিক তেমনি ইমাম সাহেব যখন
আপনার বিবিকে আপনার সামনে কোরআন তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করে যখন আপনার বিবিকে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটি বাহন। এই বাহনটি কতদিন পর্যন্ত থাকবে? আপনার মাথায় এই বাহনটি চাপিয়ে দেওয়া হয়েছে, ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত সে মরবে, না হলে আপনি মরবেন, তার আগে বিচ্ছেদ হবে না। তার জন্য এটাকে বলা হয় বিশেষ বাহন, যাকে বলা হয় বিবাহ বা নিকাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিয়ের শব্দের অর্থ হচ্ছে বিশেষ বাহন। এই বাহনটি আপনার মাথায় সদা সর্বদা থাকবে, এই বাহন থেকে আপনি বাঁচতে পারবেন না। তাহলে বিবাহ, তাহলে আমরা বিবাহ কেমন করব, বিয়ে করা কেমন? তো এই ব্যাপারে আমাদের আরও জেনে রাখা ভালো হবে যে বিবাহ কোন সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, কোন মানুষ বিয়ে করতে পারবে, এটাও আমাদেরকে জানতে হবে। এবং আমাদেরকে জানতে হবে যে ইসলামে এই শরিয়াত মানে এই ধর্ম ইসলামে বিয়েটাকে আসান করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমরা বর্তমান সময়ে 2024 সালের মানুষ আমরা আজকে কি করেছি, বিয়েটাকে কঠিন করে দিয়েছি এবং তালাকটাকে আমরা সহজ করে দিয়েছি। আজকে আমরা সাধারণ মানুষ আমরা তালাকটা একবারই মামুলি বিষয় ভেবে নিয়েছি যে একজন ব্যক্তি যদি বলে তালাক তালাক তালাক, সে তার সমস্ত বিচ্ছেদ কেটে গেছে, এটা আমরা মনে করে থাকি। কিন্তু তালাকটা সেই রকম বিষয় নয়, খুব ভাইটাল বিষয়। কিন্তু এই বিবাহটাকে ইসলামে সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা বর্তমান সময়ে বিয়েটাকে কঠিন করে দিয়েছি। তার জন্য আমাদের সমাজের মধ্যে এত অরাজকতা, তার জন্য সমাজের মধ্যে এত নোংরামি, তার জন্য এক অপরে কি করছে, জেনায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, ধর্ষণে লিপ্ত হচ্ছে। যদি আমরা আমাদের সন্তানদের উপযুক্ত বয়সে যদি আমরা বিয়ে দিয়ে দিতাম, তাহলে আমাদের সমাজ খুব সুন্দরভাবে চলতো। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদের সঠিক বয়সে আমরা বিবাহ দিচ্ছি না, তার জন্য আমাদের সমাজটা পুলিশে তো ভরে যাচ্ছে, খারাপ কাজে নোংরামিতে ভরে যাচ্ছে। অতএব আমাদেরকে জানতে হবে যে বিবাহ সকলের জন্য প্রযোজ্য, সকলকে বিবাহ করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে তার ক্ষমতা থাকতে হবে। যদি ক্ষমতা থাকে তাহলে তাকে বিবাহ করতেই হবে, এটা অপরিহার্য। এই মর্মে আপনাদের সামনে একটি বিশুদ্ধ হাদিস আপনাদের উপহার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিবাহটা কেমন জিনিস। এই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে একদা তিন দলের মানুষ, তিনজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট আসলেন। তিনজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বান্দেগী কেমনভাবে করে, কেমনভাবে আমল করে, সেই আমল জানার জন্য আসলেন। তো সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বললেন যে আল্লাহ রসুল এই 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 কাজগুলো করতো, এইরকমভাবে এই সেই কাজগুলো করতো, মানে কিছু বিবরণ দিলেন। তো সেই তিনজনের মধ্যে তারা বলছে যে আল্লাহ রসুলের ইবাদত কম হয়েছে। যেহেতু কম করাই স্বাভাবিক, যেহেতু যে মানুষের সামনেকার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারা ইবাদত করে কি আর না করে কি, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে কম মনে ভাবলো। তারা তখন বলল, তিনজনের মধ্যে একজন বলল, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি শপথ করছি, আজ থেকে আমি অঙ্গীকার করছি, আমি সারা রাত ইবাদত বান্দিগি করব। আমি কখনো ঘুম যাব না, আমি নিদ্রা যাব না। যেহেতু আমি যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার ইবাদত কম হবে। তার জন্য সে বলছে আমি সারা রাত ধরে ইবাদত করব, তাসবিহ তাহলিল জিকির আজকার যত নফল নামাজ রয়েছে, যত তাহাজ্জুদ রয়েছে, আমি সব টাইম করব, এনি টাইম করব, আমি ঘুমাবো না। দ্বিতীয়জন ব্যক্তি বলছেন যে আমি কখনো সিয়াম পালন ছাড়বো না, আমি সিয়ামরত থাকবো। হাদিসে এসেছে ওয়া উফতিরু, আমি ইফতার করব না, আমি সদা সর্বদা সিয়াম পালন করব, কখনো আমি ইফতার করব না, কিছুই খাবো না। যদি আমি সিয়াম ভঙ্গ করি তাহলে আমার ইবাদত কম হয়ে যাবে। তার জন্য সে বলছে আমি কখনো সিয়াম ভঙ্গ করব না, আমি সিয়াম অবস্থায় থাকব। তৃতীয়জন ব্যক্তি বলল যে আমি ফালা তাজাওয়াজ, আমি কখনো বিবাহ করব না, আমি বিয়ে করব না, শাদী করব না, আমি নেকাহ করব না। কেন? যদি আমি বিয়ে করি তাহলে আমাকে সংসার চালাতে হবে,
সংসারের খুব কাজ, সেই সংসারের আমার চিন্তা থাকবে, সেই সংসারের জন্য আমি ইবাদত বান্দিগি ভালো করে করতে পারবো না। আমি একাই ছিলাম, আমার স্ত্রীকে যদি আমি বিবাহ করি, তার পেট থেকে আরও সন্তান হবে, তাদের জন্য খাটাখাটনি করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, তার জন্য আমার ইবাদত কম হয়ে যাবে। তার জন্য সে বলছে আমি কখনো বিবাহ করব না। ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নিকট আসলেন। আসার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করলেন, সমস্ত বলে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 3 জন ব্যক্তির কাছে আসলেন। আসার পর বলছেন যে তোমরাই কি সেই 3 জন ব্যক্তি? তোমরাই কি এই সমস্ত কথাবার্তা বলেছ? তখন তারা 3 জন বলছে জি, আমরাই সেই 3 জন ব্যক্তি, আমরাই এই সমস্ত কথাবার্তা বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি আল্লাহর শপথ করে বলছি তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি ইবাদত বান্দিগি করি, আমি রাত্রে ঘুমাই এবং আমি সিয়াম পালন করি, আমি সিয়ামকে ছেড়ে দিই, কখনো সিয়াম পালন করি, কখনো আমি ছেড়ে দিই। এবং আমি কি করেছি? ফালা তাজাওয়াজ, আমি বিয়ে করেছি, শুধু 1টি নয়, 2টি নয়, 3টি নয়, আমি 11টি মেয়েকে আমি বিবাহ করেছি। ফামানা রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, আমার অনুকরণ করবে না, আমার কথা মতন চলবে না, সে আমার দলভুক্ত থেকে বহিষ্কার হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে অত্র হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন? অত্র হাদিসের সার অংশ হচ্ছে এই যে আপনার যদি যৌবন থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি বিয়ে করার সামর্থ্য থাকে, তাহলে আপনাকে বিয়ে করতে হবে। তাহলে যুবক, তোমাকে বিবাহ করতে হবে, তুমি পার পাবে না, যেহেতু অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে। আর তুমি যদি নিজেকে বলো কি না আমি বিয়ে করব না, আমি খাসি হয়ে থাকবো, তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে, বাদ হয়ে যাবে। অতএব যুবক, তোমাকে বিয়ে করতে হবে। এবারে আসি আরেকটা আপনাদের সামনে হাদিস উপহার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে যদি কোনো মানুষের যদি সামর্থ্য থাকে তাহলে তাকে বিয়ে করতে হবে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মাশারাশ শাবাব, হে পৃথিবীর যুবক সম্প্রদায়, এখানে সারা পৃথিবীতে যত যুবক রয়েছে, মুসলিম যুবক রয়েছে, তাদেরকে লক্ষ্য করে বললেন, উদ্দেশ্য করে বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, হে নওজওয়ানের দল, ফালা তাজাওয়াজ, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাত, যদি তোমাদের বাতের ক্ষমতা থাকে তাহলে তোমরা কি করবে? ফালা তাজাওয়াজ, তোমরা বিয়ে করে নেবে, তোমরা শাদী করে নেবে, তোমরা নিকাহ করে নেবে। তাহলে যদি তোমরা বিবাহ করে নাও, তোমরা যদি বিয়ে করে নাও, তাহলে তোমাদের কি লাভ রয়েছে? আগাদুলিল বাসার, তোমার চক্ষু নিচে থাকবে, তোমার চক্ষু নিচে থাকবে, তোমার চক্ষু যেদিক সেদিক তাকাবে না। তুমি যদি বিবাহ করো তাহলে তোমার চক্ষু নিচে থাকবে। আর কি? ওয়া আহসানুল ফারজ, এবং লজ্জা স্থানের হেফাজত হবে, তুমি অধিক অধিক তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মাল্লাম ইয়াস্তাতি, আর তুমি যদি নিজেকে যুবক না মনে করো, ফাআলাইহি বিসসাম, তাহলে তুমি সিয়াম পালন করবে, রোজা পালন করবে, রোজা রাখবে। তুমি রোজা রাখবে কিসের জন্য? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম ফাইন্না লাহু বিজা, কেন? তোমার যৌবনটাকে রোজার কারণে ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুমি যদি রাখো রোজা, তাহলে তুমি নিজে নিজে হয়ে যাবে সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যদি রাখো রোজা, তাহলে তুমি নিজে নিজে হয়ে যাবে সোজা। তাহলে অত্র হাদিসে কয়েকটি বাক্য ব্যবহার করেছেন। এবার ব্যাখ্যাটা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে
এক নম্বর বাক্য ব্যবহার করেছেন, সারা পৃথিবীতে যত যুবক রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকের দল, হে নওজওয়ানের দল, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা কি করবে? বিবাহ করে নেবে। তাহলে বাত, এখানে বাতের অনেক ব্যাখ্যা এসেছে, বাতের অনেক মানে আছে। তার এক নম্বর মানে হচ্ছে যে পুরুষ নিজেকে পুরুষ মনে করে, মানে স্ত্রীর সঙ্গে সংগ্রাম করতে পারে, মানে স্ত্রীর সঙ্গে স্ত্রীর যা চাহিদা মেটাতে পারে, ওই পুরুষের জন্য বিবাহ করা ফরজ, ওই পুরুষকে বিয়ে করতে হবে। এখানে বাতের আরও মানে আছে যে তার কি করতে হবে? তার টাকা থাকতে হবে, তার পয়সা থাকতে হবে, তার বাড়ি থাকতে হবে, তার ইত্যাদি ইত্যাদি জিনিস থাকতে হবে। এমন নয় যে একটা পুরুষ বিয়ে করেছে তো বিয়ে করার পর তার স্ত্রীকে ভালোভাবে রাখতে পারে না, তার স্ত্রীকে ভালোভাবে রাখতে পারে না, পর্দার সহিত রাখতে পারে না, বেপর্দায় ঘোরাফেরা চলাফেরা করছে, ওই পুরুষের জন্য বিবাহ করা জায়েজ হবে না, ওই পুরুষের জন্য বিয়ে করা হারাম হয়ে যাবে। যেহেতু এই ইসলাম ধর্মটা ন্যাংটা ধর্ম নয়, এটা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ইসলাম একটি খুব সুন্দর ব্যবস্থা। আপনাকে যদি আপনার বাতের ক্ষমতা থাকে, যদি আপনার টাকা যদি থাকে, আপনার পয়সা যদি থাকে এবং আপনার স্ত্রীর সঙ্গে যদি সহবাস করার যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনাকে বিয়ে করতে হবে, অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে বর্তমান সময়ে আমাদের যুবকদের অবস্থা খুব ভয়ানক, খুব শোচনীয়। এই যুবকের, আপনার ছেলের 25 বছর হয়ে গেছে, তারপর আপনি বিয়ে দিচ্ছেন না। 30 বছর আপনার ছেলের বয়স হয়ে গেছে, তারপর আপনি বিয়ে দিচ্ছেন না। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা মেসেঞ্জারে, টুইটারে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে অন্য মহিলার সঙ্গে, আপনি দেখতে পান না? আপনার ছেলে 24 ঘন্টা কানে মোবাইল ধরে থাকছে, ফোনে লিপ্ত হচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছেন। আপনার ছেলে তো পাপী, তার চাইতে আপনি ডবল পাপী, যেহেতু আপনি গার্জেন হয়েছেন, আপনি পিতা হয়েছেন। আপনি দেখতে পান না আপনার ছেলে ফোন করছে, অবৈধভাবে মেলামেশা করছে, অবৈধভাবে জেনা ব্যভিচার করছে? আপনার কর্তব্য হতো যে আপনার যখন ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, আপনার বিয়ে দিয়ে দেন। আপনি বলছেন যে আমার ছেলে তো কিছুই ইনকাম করতে জানে না, টাকা পয়সা করতে জানে না, তাহলে কিভাবে বিয়ে দিব? এটা আপনি বলছেন। তাহলে আমার ঘটনাটা শুনে, আমি আমার বাস্তবের কথা বলছি আপনাদের সামনে। দেখুন, যখন আমি 2021 সালে আমি পড়াশোনা শেষ করলাম, 2021 সালে যখন আমি পড়াশোনা শেষ করলাম, তখন আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমার মা এবং আব্বা আমাকে বলছে, তোমার বিয়ে করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। আমি তো অবাক হয়ে গেলাম যে আমি বিয়ে করব, আমি তো এতদিন পর্যন্ত তোমাদের টাকা দিয়ে আমি পড়াশোনা করলাম, আমি এক টাকা তো আমি রোজগার করতে জানি না, আর আমি বিয়ে করব? তো আমার মা বাবা বলছে না, তোমাকে বিয়ে করতে হবে। তো মা বাবার কথা শুনে আমি বিয়ে করে নিলাম। তো বিয়ে করে নিলাম, এবার বিয়ে করছি, আর আমি চিন্তা করছি, ভাবছি যে আমি তো বিয়ে করে নিলাম, আমি তো খাটতে জানি না, আমি তো কিছুই রোজগার করতে জানি না। আমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো, আমি একাই ছিলাম, ভালো ছিলাম, তারপরে আমাকে বউ দেওয়া হলো। আমার মাথায় টেনশন হতে লাগলো। তারপরে আমি এটাও ভাবলাম যে আমার বউ হলো, তো আমার বউয়ের বাচ্চা কাচ্চা হবে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকম হবে। তো আমি শুয়ে শুয়ে ভাবছি, তো ভাবতে ভাবতে আমি তো মনে করছি যে আমাকে বিয়ে করা হয়েছে, তাহলে আমাকে কিছু রোজগার করতে হবে, টাকা উপার্জন করতে হবে। তার জন্য আমি কি করলাম, যে আমি মাদ্রাসায় অথবা কোনো মসজিদে আমি ইন্টারভিউ দিব, আমি চাকরি করব, আমি টাকা রোজগার করব। তখন থেকে আমি আপনাদের এই মসজিদে আমি ইমামতি হয়ে গেলাম, আমি এই মসজিদে আপনাদের সামনে আমি চাকরি করতে লাগলাম। তাহলে দেখুন যে একজন যোগ্য পিতা এবং একজন যোগ্য মায়ের এটাই কর্তব্য হবে যে আপনার ছেলের বয়স হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে আপনার ছেলের দরকার, আপনার ছেলের দরকার আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনাকে বিয়ে দিতে হবে। এটা ভালো পিতা এবং মাতার মানে কর্তব্য, এটা আপনাকে করতে হবে। যে যেমনভাবে আমার পিতামাতা আমাকে সেই রকমভাবে দিয়েছে। তা আমার তো রোজগার ছিল না, আমি যখন বিয়ে করি আমি তো 1 টাকাও রোজগার করতাম না, তো আমি বিয়ে করার পর তো রোজগার করছি। তাহলে আপনি যে মনে করছেন যে আমার ছেলে রোজগার করছে না, আমার ছেলে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, আপনার ছেলে বেকার আর থাকবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন, 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সহযোগিতা করেন। তার মধ্যে যে নিজের লজ্জা স্থানের হেফাজত করার জন্য, নিজের দিলকে পবিত্র রাখার জন্য সে বিয়ে করে নিল, তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। তাহলে আপনার
ছেলের 30 বছর বয়স হয়ে গেছে, 25 বছর বয়স হয়ে গেছে, তারপর আপনি বিয়ে দিচ্ছেন না, এটা আপনি ভুল করছেন। আপনার ছেলে যা পাপ করছে আপনাকেও তার পাপের অংশীদার হতে হবে। অতএব আপনি সাবধান হন, সজাগ হন। আপনার ছেলের যদি উপযুক্ত বয়স হয়ে যায় তাহলে আপনারা তার বিয়ে দিয়ে দিতে হবে, এটাই আপনার নৈতিক দায়িত্ব, এটাই আপনার কর্তব্য হবে। এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে। তারপরে এই হাদিস থেকে আরও বোঝা যাচ্ছে, এখানে বলা হয়েছে ইয়া মাশারা শাবাব, যুবকের দলকে বলা হয়েছে। তাহলে যদি কোনো যুবকের বয়স হয়ে যায় এবং সেই যুবকের যদি টাকা থাকে, পয়সা থাকে, বাড়ি থাকে, সমস্ত জিনিস ঠিক রয়েছে, কিন্তু তার পিতা বিবাহ দিচ্ছে না, তার পিতা বিবাহ দিচ্ছে না, তাহলে ওই যুবক যদি একাই বিয়ে করে নেয়, বিয়ে করতে পারে, এটা অসুবিধা হবে না, জায়েজ হয়ে যাবে। ওই যুবক যদি একাই বিয়ে করে নেয়, তার সমর্থক রয়েছে কিন্তু তার পিতা বিয়ে দিচ্ছে না, ওই যুবক যদি মনে করে আমি একাই বিয়ে করে নেব, বিয়ে করতে পারে, এটা কোনো অসুবিধা হবে না, এটা কোনো হারাম হবে না, এটা জায়েজ সদা সর্বদা। বিভিন্ন হাদিস থেকে আপনাকে আমি প্রমাণ দিতে পারবো। অতএব যে সমস্ত যুবকের বিয়ে করার মানে বয়স হয়ে গেছে, সামর্থ্য আছে, তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকে আমাদের ছেলেদেরকে আপনি গার্জেন হিসাবে আপনাকে লক্ষ্য করতে হবে যে আমার ছেলেটি কি করছে। আপনি দেখুন, একটু খেয়াল করুন যে আপনার ছেলে 24 ঘন্টা কার সঙ্গে এত কথা বলছে। আপনি একটু খুঁজলেন যে সদা সর্বদা কানে মোবাইল ধরে আছে, সদা সর্বদা মোবাইল টিপছে, সদা সর্বদা মানে মেসেজ করছে, টুইটারে, ফেসবুকে এই সমস্ত করছে। আপনাকে এটা গার্জেন হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হবে, আপনার কর্তব্য হবে যে আপনার ছেলেকে চোখে চোখে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে। যদি তারপরে যদি আপনি শাসন করেও যদি না পারেন, তাহলে আপনি তাকে বিয়ে দিয়ে দিন, তাহলে সে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে আমি এটাই পরামর্শ দিচ্ছি যে আপনাদের যুবক ছেলেদের আপনারা অতি সত্বরে বিয়ে দিয়ে দেন, তাহলে তারা সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে তারা নিজেকে হেফাজত করতে পারবে। আজকে দেখা যাচ্ছে কত যুবক তারা লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, সদা সর্বদা তারা লজ্জা স্থানের অপব্যবহার করছে, তারা সদা সর্বদা লজ্জা স্থানকে অপব্যবহার করছে। অতএব এই সমস্ত অপব্যবহার করলে আপনি গার্জেন হিসাবে আপনার পাপ দেওয়া হবে। অতএব আপনারা যে সমস্ত ব্যক্তিবর্গ আপনারা গার্জেন হিসাবে আছেন, আপনাদেরকে এটাই করে আবেদন করব, আপনাদের ছেলে মেয়ের উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দিন, নচেত আপনাকে এবং তাকে কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে কোনো মহিলা একাই বিবাহ করে থাকতে পারবে না, মানে কোনো মহিলা একাই বিয়ে করতে পারবে না। যেমন বললাম যে কোনো যুবকের যদি উপযুক্ত বয়স হয়ে যায়, তার টাকা পয়সা যদি হয়ে যায়, সে একাই বিয়ে করতে পারবে, কিন্তু কোনো মহিলা একাই বিয়ে করতে পারবে না। ধরেন আপনার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, তো আপনার মেয়ের 4টি 5টি মানে সন্তান হয়েছে, তারপরে কিছুদিন পরে এসে আপনাকে বলছেন এটা হচ্ছে এটা তোমার লাতি, এটা তোমার পতিন, এটা ভাবে বলছে, কিন্তু ওই সমস্ত সন্তান হচ্ছে সব জারুদ সন্তান, ওই সন্তান আপনার কাজে কোনো আসবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহুহা বাতিলুন, লা নিকাহুহা বাতিলুন, লা নিকাহুহা বাতিলুন। কোনো মহিলা যদি অভিভাবক ছাড়া যদি বিয়ে করে তাহলে বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে মেয়ের যদি উপযুক্ত বয়স হয় তাহলে আপনারা পাপ থেকে বাঁচার জন্য আপনারা বিয়ে দিয়ে দিন তাড়াতাড়ি, তাহলে তারা সংসার করবে, তারা আল্লাহর ইবাদত বান্দিগি করবে। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, পরিশেষে দোয়া করি আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস যে সমস্ত আলোচনা হলো, আমরা যেন সঠিকভাবে কোরআন এবং হাদিসের ওপর আমল করতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।